الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون হারিয়ে যাব একদিন আমি রব রইব বলে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব রইব বলে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব রইব বলে চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় ভুলে যাবে
হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসুর কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আমার সামনে বসে থাকা দিনী আলোচনা শোনার মিজাজি ব্যক্তিগণ ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি সভায় দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। বিভিন্ন জায়গা থেকে এখানে এনে উপস্থিত করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সকলে অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাবতে অবাক লাগছে, এই যে সমাজ আমরা যে সময়কালে বসবাস করছি, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের উন্নত কল্পে জালসা করতে হবে, সেখানে ভালো ভালো বক্তা নিয়ে আসতে হবে, তার সাথে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ইসলামের কাজ, মসজিদ মাদ্রাসার কাজ ভালো বেশে কাজের জন্য আমরা প্রায় 2 মাস থেকে কন্টিনিউ যেখানে সেখানে আদায় করে বেড়াচ্ছি। কারণটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদের জায়গা কিনতে হবে, মসজিদকে পুনর্নির্মাণ করতে হবে, এই চিন্তাধারা আমাদের মাঝে আছে। দুঃখ লাগে যে জালসা শোনার লোক খুঁজে পাওয়া যায় না, ডেলিকেট এবং দোকানে ভিড় জমাত। বাজারে দেখেন লোক, ডেলিকেট দেখেন লোক, আর এই মাজলিসে যেখানে দ্বীনি আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা হবে, যেখানে মানুষের দিক নির্দেশনা পাওয়া যাবে, সেখানে মানুষ বসে না। এই যে নিয়াতের তারতম্য, বাড়ি থেকে বাড়িয়ে গেছে ভাত খাবো চলে আসবো, নিয়াত হয়ে গেছে দোকানে ঘুরবো, 1 কেজি জিলাপি নেবো, আবার বাচ্চাদের জন্য নিয়ে চলে আসবো। যে যেরকম নিয়াত করবেন তার নিয়াতের ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিদান দেবেন। একটা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 ধরনের লোককে, 4 ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল এই হাদিসটিতে বর্ণনা করছেন। কি বললেন? যে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানে পরীক্ষা করবেন বা দিচ্ছেন, আজমাইশ করছেন। নাম্বার ওয়ান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ব্যক্তিকে ইলম দিয়েছেন, তার সাথে ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। একটা মানুষকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, শিক্ষাও দিয়েছেন। সেই লোকটার চিন্তাধারা, সেই ইলমের কারণে, শিক্ষার কারণে সেই লোকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন এবং যে সম্পদ তাকে দেওয়া হয়েছে সেই সম্পদ মানে টাকা পয়সাগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করেন। অর্থাৎ তার চিন্তা ভাবনা, তার ধারণা যে যেই মাল আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেই মাল আমি নিজে খাবো, পরিবারের জন্য রাখবো, আল্লাহ রাস্তায় দান করব এবং যে জ্ঞান অর্জন করেছি তা অনুযায়ী আমি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই লোকটাকে, নবী সাল্লাল্লাহু বলছেন সেই লোকটাকে দুগুণা আল্লাহ তাআলা সব দিয়ে থাকেন। এক প্রকার লোককে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেয়নি, নাই সম্পদ দেয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন কিন্তু কোনো অর্থ তাকে দেয়নি। তার চিন্তাধারা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ, কিন্তু আমি শিক্ষা অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি অর্থ থাকতো, আমার যদি টাকা পয়সা থাকতো, আমার যদি সম্পদ থাকতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে করকরিয়া জামে মসজিদে অমুক গ্রাম থেকে একটা মানুষ 1 লাখ টাকা দান করেছে, অমুক মানুষ 5 টাকা দান করেছে, 100 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাকে দান করার ক্ষমতা, অর্থ দিতে, টাকা পয়সা দিতে, সম্পদ দিতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার রাস্তায় দান করতাম। শুধু তাই নয়, আমার পা রয়েছে, পা নেই, অমুক ব্যক্তিকে তুমি পা দিয়েছো, সেই পা দিয়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে করকরিয়া জামে মসজিদে জালসা শুনতে গেছে, মাজলিসে বসে জালসা শুনেছে। ওরে আমার প্রতিপালক, তুমি যদি আমাকে জ্ঞান দিয়েছো কিন্তু পা দাওনি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পা থাকতো আমিও সেই মানুষের মতো গিয়ে আমি মসজিদে জালসা শুনতাম, দান খায়রাত করতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন থেকে বঞ্চিত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই লোকটা ভালো নিয়াত করেছে, যেই লোকটা ভালো নিয়াত করে বাড়ি থেকে বেরিয়েছে, অতএব ইলম দিয়েছে, অর্থ দেওয়া হয়নি, তার মনের চিন্তা বাসনা যদি আমাকে আল্লাহ এই মতো দিত আমি এই মতো করে খরচ করতাম, আল্লাহ রাসূল বললেন সেই লোকটাকে দুগুণা সব দিয়ে থাকেন। কেন? তার চিন্তাধারা ভালো, ভালো কাজে তার সবসময় চিন্তাধারা। যদি আমার এরকম হতো তাহলে আমি এরকম ভাবে দান খায়রাত করতাম, আল্লাহ তুমি আমাকে দাওনি তাই আমি করতে পারি না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটাকে তার ওই সমান পরিমাণ নেকি দিবেন যেই লোকটাকে আল্লাহ তাআলা ধন দৌলত মাল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই সমান পরিমাণ আল্লাহ তাআলা আমল নামে নেকি দিয়ে থাকেন। কারণ যে তার চিন্তাধারা, বিবেক ভালো জিনিস। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার লোককে, মানুষকে ধন দিয়েছে কিন্তু ইলম দেয়নি, জ্ঞান দেয়নি, শিক্ষিত করেনি, কিন্তু তাকে হাজার হাজার কোটি কোটি টাকা দান করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু লোকটা এমন কৃপণ সে দান খায়রাত করে না, সে অর্থের মর্যাদা বুঝে না, কোথায় দান করতে হবে, কোথায় যাকাত বের করতে হবে, কোন ফকির মিসকিনকে দান করতে হবে। যখন অর্থ পেয়েছে দুনিয়ার ভোগ বিলাসে সে মেতে রয়েছে, সে বাজারে এসে ঘুরে বেড়ায়, অর্থগুলোকে অপচয় খরচ করে, মদের আড্ডায় খরচ করে, সেই লোকটা টিকিটের আড্ডায় খরচ করে। আল্লাহ রাসূল বললেন ওই লোকটাকে ইলম দেওয়া হয়নি কিন্তু তাকে মাল দেওয়া হয়েছে, সেই মালগুলোকে সঠিকভাবে সে খরচ করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না,
সেই লোকটা অপচয় খরচ করে। আল্লাহ রাসূল বললেন এই লোকটা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, যাদেরকে মাল দেওয়ার পরেও তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মাল অপচয় খরচ করে, অন্যায় ভাবে খরচ করে, যেখানে খরচ করার কথা সেখানে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। ওরে আমার বানি আদমের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত পরিশিক্ষণ দিয়েছেন, কত সুন্দর কথা বলছেন। হে আমার বানি আদমের সন্তানেরা, তোমাদেরকে আমি সুন্দর করে পৃথিবীতে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব থেকে আমার মাখলুকাতের মধ্যে আমি সৃষ্টি করেছি অগণন তারা, আমি সৃষ্টি করেছি চন্দ্র, আমি সৃষ্টি করেছি সূর্য, আমি গাছপালার নাম সব কিছু সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমি সব থেকে আহসান করে সুন্দর করে তৈরি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার পৃথিবীর মানুষেরা, হে বানি আদম, যখন তুমি মসজিদে যাবে, মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হবে, তোমার লেবাসটা হবে সুন্দর, তোমার পোশাক পরিচ্ছদ হবে সুন্দর, তুমি সুন্দর করে মসজিদে নামাজ পড়তে যাও। কিন্তু তোমাকে আমি বলছি কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। ওরে আমার বান্দারা, যেই অর্থ তোমাদেরকে দান করলাম সেই অর্থ থেকে তুমি খরচ করো, আর তুমি সেখান থেকে পানি পান করো, খাও এবং পান করো, অপচয় খরচ করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অপচয় খরচকারীকে পছন্দ করে না। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করে দেয়নি, অর্থ দিয়েছে আর অর্থটাকে সে ভালোভাবে খরচ করলো না, অন্যায় ভাবে খরচ করলো। এরা হচ্ছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট লোক, এরা সব থেকে জঘন্য লোক, নিকৃষ্ট লোক। এরা তার মালকে সঠিকভাবে খরচ করলো না। এবার আল্লাহ রাসূল বললেন ওরে আমার উম্মতেরা, 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা তুমি জেনে নাও, আমার উম্মতের মধ্যে এক প্রকার লোক রয়েছে নিয়াতের কারণে ভালো কাজের উদ্দেশ্যে যদি আপনার গোলমাল হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন 4 নম্বর লোকটাকে ইলমও দেওয়া হয়নি, অর্থ দেওয়া হয়নি, টাকা পয়সা সম্পদ দেওয়া হয়নি, কিন্তু মনের চিন্তা ভাবনা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নামে বর্ণনা করতে বলছেন, সেই লোকটাকে আল্লাহ ইলমও দেয়নি, জ্ঞানও দেয়নি, ধন দৌলত কিছু দেয়নি, কিন্তু সে বসে বসে বলছে যদি আমাকে 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিত, 5 লাখ দিত, 2 লাখ দিত, তাহলে আমি সমর মতন করে টিকিট কাটতাম, ওই লোকটার মতন গাড়ি কিনতাম, ওই লোকটার মতন বাড়ি করতাম, ওই লোকটার মতন আমি বিয়েতে খরচ করতাম। তার চিন্তাধারা খারাপ, সব সময় তার চিন্তাধারা খারাপ। আল্লাহ রাসূল বললেন ওই চিন্তা করার কারণে ওই লোকটার মতন তাকে শাস্তি দেওয়া হবে যে লোকটাকে আল্লাহ জ্ঞান দেয়নি, মাল দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় সেই মালগুলোকে খরচ করেনি, সে অন্যায় ভাবে ভক্ষণ করেছে। আল্লাহ রাসূল বললেন ওর চিন্তা করার কারণে ওই লোকটাও সে বাজারে নিকৃষ্ট, দুনিয়ায় সব থেকে খারাপ লোক। দেখেন একটা লোককে আল্লাহ ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু ইলম এবং সম্পদের কারণে সেই লোকটাকে আল্লাহ তাআলা সব থেকে উত্তম ব্যক্তি বললেন। আর যে লোকটাকে ইলম দিয়েছেন কিন্তু ধন দৌলত দেয়নি, তার চিন্তা ভাবনা সব সময় মনের ভিতরে যদি আমার অর্থ থাকতো আমি এভাবে আল্লাহর রাস্তাতে খরচ করতাম, আমি এই করতাম, ওই করতাম, সেই করতাম। তার চিন্তাধারা, তার নিয়াত যে ভালো ছিল, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়াতের কারণে, ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দিয়ে থাকেন। আর 3 নাম্বার 4 নাম্বার অর্থ আছে কিন্তু তার মন ঠিক নেই, সেই অর্থগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করছে, খরচ করছে, সে যেখানে সেখানে ফুটানি করছে, অপচয় খরচ করছে। আল্লাহ রাসূল বললেন সে করতে সব থেকে নিকৃষ্ট লোক। আর যে লোকটার অর্থও নেই, তার ইলমও নেই, সে অশিক্ষিত, তার ধন দৌলত কিছু নেই, কিন্তু তার চিন্তাধারা, তার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি পৃথিবীতে থাকলে আমি এইগুলো কাজ করতাম, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা সমাজের মানুষের যদি চিন্তাধারায় থাকে জিলাপি খাওয়া, চিন্তাধারায় যদি থাকে আমাদের জালসার ডেলিকেট খাওয়া, তাহলে আমাদের নিয়াত পৃথিবীতে ডেলিকেট খাওয়াই পাবো, আখিরাতে কোনো বদল থাকবে না।
এই যে জালসা, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, নিয়াত কি? বন্ধু বান্ধবের গ্যাং আছে, চল জালসা থেকে ঘুরে আসি, নিয়াত আমাদের খোটা, এর বদলাও খোটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যে নিয়াত সমস্ত আমলের প্রতিফল হচ্ছে নিয়াত, প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়াতের বিনিময়ে। যদি ভালো কাজ করেন, সমাজে যদি ভালো কাজ করেন, তার দোহাই দিয়ে যদি কোনো জায়গায় মুসিবতে পড়ে যান, আল্লাহর কাছে যদি চান, প্রতিপালক আমি এই কাজটা করেছিলাম জীবনে, আমি আজকে বড় অসহায়, আমি অনেক পাপে জীবনে করেছি, কিন্তু একটা ভালো কাজ করেছিলাম, প্রতিপালক আমি তোমার এই কাজটা যদি তোমাকে সন্তুষ্টি চিত্তে করে থাকি, আমার নিয়াত যদি সত্য থাকে, প্রতিপালক তুমি আমার জীবনের সমস্ত কাজ থেকে, এই অন্যায় আমাকে, এই দুর্যোগ থেকে, অভিশাপ থেকে আমাকে তুমি বাঁচাও। একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রসুল বললেন যে 3 প্রকারের 3টা মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, যেতে যেতে হঠাৎ মেঘ আকাশে, কে বলেছে রাত্রি হয়ে গেছে, কে বলছে আকাশে ঘূর্ণিঝড় উঠে গেছে, যা হোক দুটি রাওয়ায়াতে 2 রকম কথা এসছে। সেই লোকগুলো কি করলো? একটা গুহার মধ্যে প্রবেশ করলো, গর্তের মধ্যে ঢুকে গেল। আল্লাহর হুকুম বা সকল একটা বিশাল পাথর এসে গর্তের মুখ ঢেকে নিল। এবার তারা আলোচনা করতে লাগলো, এখান থেকে তো বাড়ার উপায় নেই, বাড়ার ক্ষমতা নেই, এই পাথরকে আমাদের হটার ক্ষমতা নেই, আমরা কি করে এই আল্লাহ যে আযাব আমাদের কাছে এসছে, পাথর দিয়ে মুখকে ঘিরে দেওয়া হয়েছে, কি করে বাঁচবো, বাঁচার উপায় কি? এবার 3 জন আলোচনা করতে লাগলো, জীবনে কি ভালো কাজ করেছি, জীবনে কি কোনোদিন ভালো কাজ করেছি, সেইগুলো আল্লাহর সামনে পেশ কর এবং আল্লাহর কাছে চা, হতে পারে তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন, পরিত্রাণ দেবেন। এবং একজন ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাবার একমাত্র সন্তান ছিলাম, আমি আমার বাড়িতে ছাগল চড়াতাম, মাঠে ছাগল চড়াতে যেতাম, শুধু তাই নয়, ছাগল চড়াতে চড়াতে যখন আমি বাড়ি আসতাম, দুধ দহন করতাম, ছাগলগুলোকে দহন করতাম, আর এসে পিতা মাতাকে দুধ পান করাতাম, এমনকি যতক্ষণ পর্যন্ত পিতা মাতাকে আমি দুধ না পান করাতাম, ততক্ষণ পর্যন্ত আমি আমার পিতা মাতা ছাড়া কোনো সন্তানকে পান করতে দিতাম না। শুধু তাই নয়, আমার স্ত্রী ছিল, তাকেও আমি পান করতে দিতাম না। একদিনের ঘটনা, আমি ছাগল চড়াতে চড়াতে যখন আমি বাড়ি আসব, এমন সময় রাত্রি হয়ে গেল, রাত্রি অন্ধকার হয়ে গেল, বাড়ি আসতে হবে। বাড়ি আসার পরে দেখলাম, হে আমার প্রতিপালক, পিতামাতা ঘুমিয়ে গেছে, পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করে আমি পিতা মাতার ঘরে প্রবেশ করলাম। শুধু তাই নয়, যখন ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। আমি যখন ভাবলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় যদি আমার পিতা মাতাকে উঠায়, আমার পিতা মাতা কষ্ট পাবে, আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, তারা কষ্ট পাবে। আমি কিন্তু আমার পিতা মাতাকে উঠালাম না, বললাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ঘুম ভেঙে যাবে, আমার পিতা মাতার ঘুম যখন ভেঙে যাবে, তারা যখন জাগ্রত হয়ে যাবে, তখন আমি আমার পিতা মাতাকে দুধ পান করাবো। প্রতিপালক শুধু তাই নয়, আমার পা ধরে ছোট ছোট বাচ্চারা কাঁদাকাটি করে, পিতা খিদা পেয়েছি, খিদা আমাদের নিবারণ করার জন্য দুধ দাও, কতগুলো ছটফট করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পিতা মাতাকে পান করা পর্যন্ত কোন সন্তানের মুখে আমি দিইনি। হে রাব্বুল আলামিন, সকাল পর্যন্ত পিতা মাতাকে দুধ পান করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য আমি ঘরে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই কাজটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আমার যে সামনে একটা পরীক্ষা হয়ে গেছে, পাথর আমার মুখখান ঢেকে দাও, গর্তের মুখখান ঢেকে দেওয়া হয়েছে, তাহলে তুমি দয়া করে আমাদের নাজাতের জন্য একটু পাথরখানা সরিয়ে দাও। ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরটাকে সরিয়ে দিলেন।
বাড়ার উপযোগী হলো না, কিন্তু তাদের মনের বাসনা জাগলো যে না, আমরা বাঁচতে পারবো, বাঁচার কিছু কাজ আছে, উপায় আছে। আর একজন বলতে আরম্ভ করল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ায় কোনো ভালো কাজ করতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে অনেক ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, টাকা পয়সা নিয়েছো, কিন্তু আমার বাড়িতে, আমার বংশের মধ্যে আমার একটা কাকাতো বোন আছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সুন্দর করে তৈরি করে করেছো। আমার লোভ লালসা সব সময় আমার কাকাতো বোনের দিকে, আমি সব সময় চাইছিলাম সে যেন আমার সাথে ভালোবাসা করে, আমি তার সাথে খারাপ আচরণ করব, আমি তাকে নিয়ে সুখ শান্তিতে থাকবো, কিন্তু কোনো মতে আমি আমার কাকাতো বোনকে বসে আনতে পারছিলাম না। একদিনের ঘটনা, আমার কাকাতো বোন কিছু টাকার জন্য অসুবিধায় পড়ে যায়, আর সেই কাকাতো বোনটা আমাকে এসে বলে যে ওরে আমার কাকাতো ভাই, আমি এত টাকার জন্য অসুবিধা পড়ে গেছি, দয়া করে বলছি আমাকে কিছু টাকা দাও, যার বিনিময়ে আমি এই অসুবিধা থেকে আমি উপাধি পাই, পরিত্রাণ পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি এই সুযোগ নিলাম, আমি একটা শর্ত দিলাম যে আমার কাকাতো বোন, আমি তোমাকে টাকা এই শর্তে দিতে পারি, যদি তুমি আমার সাথে এই খারাপ কাজে আমার সাথে আসতে পারো, আমি আমার জীবনের চাহিদা মেটাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি তার সঙ্গে ওয়াদা করলাম, সে আমার সাথে ওয়াদা করলো, আমার সাথে সে চুক্তি করলো, আমি টাকা দিয়ে দিলাম। এমন সময় আমার কাকাতো বোন কিনে যখন আমি নির্জন জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে আমি আমার কাকাতো বোন উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আমার কাকাতো বোনের কাছে যাব, আমি যখন তার জানের মধ্যে বসতে যাব, তখন আমার কাকাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, এই আমার কাকাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার মোহর খুলে দিও না, হালাল উপার্জন হালাল অবস্থায় তুমি আমাকে হারাম অবস্থায় ব্যবহার করিও না। যখন আমার কাকাতো বোন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভয়ে আমি আমার কাকাতো বোনকে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে উঠে আমি এখান থেকে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভয় যদি আমার অন্তরে জেগে থাকে, আমি তোমার ভয়ে যদি তাকে আমি ছেড়ে দিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের পরীক্ষা করার জন্য এত সুন্দর করে তুমি আমাদের পরীক্ষা করার জন্য পাথরটাকে এনে উপস্থিত করে দিয়েছো, আমাদের নাজাতের জন্য তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটার বিনিময় যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, সঙ্গে সঙ্গে পাথরখানটা তার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো, গর্ত থেকে সরিয়ে দেওয়া হলো। দুজনে দুটা ভালো কাজের জন্য পাথরটাকে সরিয়ে দেওয়া হলো। এবার 3 নম্বর ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে কিছু চাকর ছিল, আমি কাজ করাতাম, আমি তাদেরকে কাজ করাতাম, কাম করাতাম। এমন সময় একটা আমার বাড়িতে চাকরটা ছিল, চলে গেল, আমার কাছে কিছু টাকা পয়সা রেখে চলে গেল। আমি কি করলাম, সেই টাকা পয়সাগুলোকে আমি বাড়াতে আমি একটা পর্যায়ে পৌঁছলাম, কিছু গরু করলাম, কিছু উটের করলাম, কিছু উট বকরি কিনলাম, এবং এমন করতে করতে উট বকরি চড়াবার জন্য রাখলাম। এমন সময় একদিন হঠাৎ করে আমাকে এসে বলল, আমার কাছে এসে বলল, হে আমার মুনিব, হে আমার মালিক, আমি আজকে তোমার কাছে এসেছি, কিছু টাকা পয়সা রেখে গেছিলাম, কিছু টাকা পয়সা তোমার জন্য রেখে গেছিলাম। কোন অফিসে? বাড়িতে পানি বলবে, পাঞ্জাবিতে না তো যেতে। এবার সেই মালিক আমার কাছে এসে বলছে, চাকর এসে বলছে, মালিক তোমার কাছে কিছু আমি টাকা পয়সা রেখে গেছিলাম, তো টাকা পয়সাগুলো আমাকে দেন, আমি টাকা পয়সাগুলো নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার চাকরটাকে বললাম, লেবারটাকে বললাম, যে আমার সামনে যে দেখতে পাচ্ছ, এই যে উটের পাল, এই যে ছাগলের পাল, এই যে গাভীর পাল,
ওই যে চাকর গুলোকে দেখতে পাচ্ছ, রাখাল গুলোকে দেখতে পাচ্ছ, সেইগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। তো চাকর বলছে, আমার সাথে মজা কেন করছেন? এত মজা করার কি আছে আমার সাথে? টাকা পাবো, টাকা আমাকে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাকে বললাম, এটা তোমার সাথে মজাক আমি করিনি। তোমার যে অর্থ সম্পদ আমার কাছে গচ্ছিত ছিল, আমি রেখেছিলাম, সেই টাকাগুলোকে বাড়াতে 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 এই যে ছাগলের চর পাল দেখছো, উটের পাল দেখছো, গাভীর পাল দেখছো, এই যে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখভাল করার জন্য যে রাখালগুলোকে দেখতে পাচ্ছ, সমস্ত তোমার টাকা তুমি নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালোবাসায়, তোমার ভয়ে যদি আমি এই কাজটা করে থাকি, তাহলে তুমি আমাদেরকে নাজাত দাও। আল্লাহ রাসূল বললেন, পাথরটাকে গুহার মুখ থেকে সরিয়ে দেওয়া হলো। ভাই সকল, এই যে নিয়াত, ভালো কাজের নিয়াত আপনি যে করলেন, জীবনে যা করেছেন, এর আগে হাদিসে বললাম যে জীবনের যে চাহিদা পাওয়া, এইগুলো বেশি দিন থাকবে না। কবি কি বলছেন? এই দুনিয়ায় আমি আছি, চলে যাব, ইতিহাস থাকবে বাকি, মরে গেলে কেউ কাছে পাশে রাখবে না। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। লোভ ও আশায় বেঁধে রাখে সব আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেই তারা আমি তাহাদের কিছুই দিতে পারিব না আর, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধু গো, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। জাতিরি লয়ে যায় কবু এই পার, কবু ওই পার, আমাকে ভাবিয়া অসুর জড়াবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার।